হ্যালো বন্ধুরা, আজকে আমরা তোমাদের শেখাবো যে ক্লাস 6-এর সুষম ঘনবস্তুর অঙ্ক তোমরা পেয়েছো 122 পাতায়। এই সুষম ঘনবস্তুর কিছু এক্সট্রা কিছু অঙ্ক তোমাদের আমি শেখাবো। দেখো, তোমরা বইয়ের অঙ্কগুলো পেয়েছো, এখন তোমাদের অন্য কিছু যেগুলো থেকে তোমাদের পরীক্ষার সুবিধা হবে। দেখো, এখানে বলছে শূন্যস্থান পূরণ করো। একটি ঘনবস্তুর মাত্রা হলো ড্যাশ। তো মাত্রা বলতে বোঝায়, তাই ধরো একটা ইট, একটা ঘনবস্তু, তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তাহলে মাত্রা হলো তিনটি। মাত্রা হলো তিনটি। এবার দেখো বি, একটি সামতলিক চিত্রের মাত্রা হলো, সামতলিক চিত্র মানে কি, ধরো একটা আয়তক্ষেত্র, তার কেবলমাত্র দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, তাহলে এখানে দুটো মাত্রা পাচ্ছি, তাই সেক্ষেত্রে মাত্রা হবে দুটি। তারপর দেখো একটা আস্ত ইট। আস্ত ইট হলো ঘনবস্তু ড্যাশ ঘনবস্তু উদাহরণ। এটা হলো সুষম ঘনবস্তু। সুষম ঘনবস্তু বলতে বোঝায় যে একটা ঘনবস্তুর মাঝখানে এমন একটা লাইন কল্পনা করা হবে যে লাইন থেকে উভয় দিকের সামঞ্জস্য বজায় থাকে, তাকে বলবো আমরা সুষম ঘনবস্তু। যেমন হচ্ছে ইট, আস্ত ইট। কয়লা হলো একটা, তাহলে নিশ্চয়ই কয়লার কোনো কাল্পনিক রেখা থেকে সামঞ্জস্যপূর্ণ হবে না, তাহলে এটা অসম ঘনবস্তু। তারপর দেখো বাক্স, ইটটা। বাক্স হলো ড্যাশ আকৃতি ঘনবস্তু। তো বাক্স আমরা জানি, দেখো ঘনক আকারের মতো। আমরা যদি বাক্সটাকে ঘনক বলতে পারি, আয়ত ঘনক বলতে পারি, তবে সব আমরা ঘনক বললেই হবে। ঘনক আকারে ঘনবস্তু, কারণ বাক্সের ছবি যদি আমরা এরকম করি, দেখো এটা যদি বাক্সের ছবি করি, এইটা আসছে একটা বাক্সের ছবি, তা ঘনক আকৃতি। লুডোর ছক্কা হলো, সেটাও কিন্তু ঘনক আকৃতি। লুডোর ছক্কা ঘনক আকৃতি। বাক্সটা কিন্তু আয়ত ঘনক হতে পারে, ঠিক আছে, আয়ত ঘনক হতে পারে আর ঘনক হতে পারে। তো আমরা ঘনক, কারণ ঘনককে আমরা আয়ত ঘনক বলতে পারি। এবার দেখো ড্রাম, জিটটা। ড্রাম হলো ড্যাশ আকৃতির ঘনবস্তু। তো ড্রামে দেখতে কীরকম, দেখো ড্রামটা সাধারণত এরকম গোল হয়, এরকম হচ্ছে পাইপের মতো। তো সেই ড্রামটা হলো চোঙ, এটাকে চোঙ বলা হয়, চোঙ আকৃতির বস্তু। তারপর দেখো এইচ হলো ফুটবল হলো ড্যাশ আকৃতি ঘনবস্তু। ফুটবল হচ্ছে গোলক, কারণ আমরা ফুটবল জানি গোলাকার, গোলক আকৃতির ঘনবস্তু। পিরামিডের ভূমির বাহু সংখ্যা হলো 3 বা 3-এর বেশি। কারণ দেখো পিরামিড আমাদের অনেক রকম হতে পারে। যেমন ধরো আমি একটা পিরামিড আঁকছি, এটা একটা পিরামিড যার বাহু সংখ্যা, ভূমির বাহু সংখ্যা হচ্ছে 3। দেখো 1, 2, 3। আবার পিরামিড 4টে বাহু হতে পারে, 4টে বাহু পিরামিড হতে পারে। এটা হচ্ছে 4টে বাহু, 4টে বাহু। আচ্ছা, তাহলে এখানে হবে বাহু সংখ্যা হবে 3 বা তার বেশি। প্রিজমের প্রান্তদ্বয় হলো, দেখো সমান্তরাল ও সর্বসম। এখানে হবে সমান্তরাল ও সর্বসম। কেন বলা হলো, দেখো আমরা যদি একটা প্রিজম আঁকি, এটা কিন্তু একটা প্রিজম, একটা ঘনক আকৃতি, এটা কিন্তু একটা প্রিজম। তো এই প্রিজমের প্রান্তদ্বয় মানে উপরের প্রান্ত, নিচের প্রান্ত, এটা সমান্তরাল এবং সর্বসম। তাই বলছি প্রান্তদ্বয় সমান্তরাল ও সর্বসম। এবার দেখো 2-এর দাগে সঠিক উত্তরের জন্য টিক চিহ্ন ও ভুল উত্তরের জন্য ক্রস চিহ্ন দাও। লুডোর ছক্কা হলো ঘনকের উদাহরণ। তা লুডোর ছক্কা তো ঘনকের উদাহরণ, আমরা জানি লুডোর ছক্কা, ঠিক। ইটের মাত্রা হলো 2, কারণ একটা ইটের মাত্রা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টে হয়, তাছাড়া এটা আমাদের ভুল হবে। ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পৃথক মাপের হয়, কারণ আমরা জানি ঘনক মানেই কিন্তু লুডোর ছক্কা, যার মধ্যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই
সমান। তাহলে এক্ষেত্রে কিন্তু এটা আমাদের ভুল। ডিটটা দেখো, ফুটবল হলো গোলকের উদাহরণ, এটা ঠিক, কারণ ফুটবল গোলকের উদাহরণ। আমি একটা ফুটবল আঁকছি, দেখো এইভাবে ফুটবল গোল করবে, আর এইভাবে এই আর এবার এটাকে জুড়ে দাও এইভাবে, এটা একটা ফুটবল। দেখো এটা একটা ফুটবল, তার গোলক। শঙ্কুর কোনো বক্রতল নেই। দেখো শঙ্কুর কোনো বক্রতল নেই, এটা কিন্তু ভুল। বক্রতল আছে, কারণ আমরা শঙ্কু মানে একটা টোপর বা ধর একটা কাঁপা, তাহলে এই যে পাশে একটা বক্রতল, তাহলে নিশ্চয়ই আছে, তাহলে ভুল হবে এটা। এবার বলছে একটি পিরামিডের ভূমির বাহু সংখ্যা 3 হতে পারে। দেখো পিরামিড বলতে আমরা বোঝাই পিরামিড বলতে কিন্তু আমরা ভূমির বাহু সংখ্যা 3 হতে পারে, কারণ পিরামিডের আমরা ছবি আঁকতে পারি, এই একটা পিরামিড, দেখো এটা পিরামিড, তাহলে ভূমির বাহু সংখ্যা 3 হতে পারে, আবার 4টেও হতে পারে, ঠিক আছে। এবার দেখো 2-এর জিটটা, প্রিজমের প্রান্তদ্বয় হলো অসমান্তরাল। তো একটা প্রিজমের প্রান্ত দেখো, এটাকে আমরা প্রিজম বলতে পারি, ছক্কার ঘুঁটিকে প্রিজম বলা যেতে পারে। তো প্রিজমের প্রান্তদ্বয় মানে এই 2 প্রান্তদ্বয় অসমান্তরাল, এটা নিশ্চয়ই নয়, তাই এটা ভুল। না, কারণ এটা সমান্তর হয়, তাই এটা ভুল হবে। বৃত্ত হলো একটি ঘনবস্তু উদাহরণ, ঠিক, কারণ বৃত্ত একটা সমতলের চিত্র, তাই এটাও ভুল। দেখো, যদি কোনো চতুস্তলকে 4টি তল সমবাহু ত্রিভুজ হয়, তাহলে সেই চতুস্তলককে সুষম চতুস্তলক বলে। দেখো আমরা সাধারণত প্রথমে চতুস্তলক কাকে বলে জানা দরকার। চতুস্তলক হলো চতুস্তলক কাকে বলে, দেখো যদি কোনো পিরামিডের ভূমি ত্রিভুজাকার হয়, তাহলে সেই পিরামিডকে চতুস্তলক বলা হবে, চতুস্তলক বলে। তো তার মানে আমরা এখন বলতে পারি এটা একটা পিরামিড যার ভূমি হচ্ছে ত্রিভুজাকার। কিন্তু এখানে বলছে যদি কোনো চতুস্তলকে 4টি তল সমবাহু ত্রিভুজ হয়, তাহলে সেই চতুস্তলকে বলবো সুষম চতুস্তলক। এটা কিন্তু ঠিক। তাহলে আমি এর ছবি দেখে বলছি, দেখো ধরো একটা সুষম চতুস্তলক, দেখো এটা হচ্ছে একটা সুষম চতুস্তলক। তো এর এই চারদিকে যে 4টে সমবাহু ত্রিভুজ তৈরি হচ্ছে, এই সমবাহু ত্রিভুজ সব সমবাহু, তাই তখন সেই চতুস্তলককে বলবো আমরা সুষম চতুস্তলক। অর্থাৎ এই যে 4টে সমবাহু ত্রিভুজ তৈরি হলো সাইডে, এরা হচ্ছে সুষম, এই জন্য তাকে বলে সুষম চতুস্তলক, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 3-এর দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটি পিরামিডের ভূমির বাহু সংখ্যা কত? তো দেখো পিরামিডের বাহু সংখ্যা 3টি হতে পারে, 4টি হতে পারে, 5টি হতে পারে। যদি তোমাদের অঙ্ক অপশান থাকে 3টে দেবে, কিন্তু 3-এর কম হবে না, 3টে থেকে শুরু হবে। আচ্ছা, একটি সামতলিক চিত্রের মাত্রা কটি? কারণ সামতলিক চিত্রের মাত্রা সাধারণত 2টো হয়, দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে 2টি হবে। একটি ঘনবস্তুর মাত্রা কটি? ঘনবস্তু মানে তার দৈর্ঘ্য হবে, প্রস্থ হবে, উচ্চতা হবে, তার ঘনবস্তুর মাত্রা কটা হবে না 3টি। ডিটটা,
তোমাদের শ্রেণীকক্ষটি কিরূপ ঘনবস্তু? শ্রেণীকক্ষ সাধারণত কী হয়, আয়ত ঘনক হতে পারে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তার উত্তরটা হবে আয়ত ঘনক। আর 3-এর ইটটা, ঘনকের উদাহরণ দাও। তো ঘনকের উদাহরণ কী হয়, ছক্কার ঘুঁটি। এবার দেখো 3-এর এফটা, একটি শঙ্কুকে কাগজের উপর রেখে তার ধার বরাবর পেন্সিল দিয়ে দাগ দিলে যে ছবিটি পাওয়া যায় সেটি হলো ড্যাশ। তাহলে সেটি একটা বৃত্ত হবে। দেখো আমি যদি এই শঙ্কুটা যদি আমি চার বসিয়ে যদি একটা ধারে পেন্সিল টানি, তাহলে ছবিটা কিন্তু এরকমই আসবে, তার একটা বৃত্ত। আচ্ছা, এবার দেখো জিটটা, যদি কোনো প্রিজমের ভূমি বাহু সংখ্যা 3 হয়, তাহলে সেটি হলো ত্রিভুজাকার প্রিজম। কারণ দেখো আমি একটা ত্রিভুজাকার প্রিজম আঁকছি, ত্রিভুজাকার প্রিজম, নট পিরামিড। দেখো এটা এইভাবে, এই একটা ত্রিভুজাকার প্রিজম, এই তাহলে এই যে ত্রিভুজাকার প্রিজম, তার ভূমি কিন্তু ভূমির বাহু সংখ্যা কটা, 3টি। তাহলে সেটি হলো ত্রিভুজাকার। তাহলে এর উত্তরটা হবে ত্রিভুজাকার প্রিজম। এইচ কি হলো, যদি কোনো পিরামিডের ভূমির বাহু সংখ্যা 3 হয়, তাহলে সেটি গেল। আগে পিরামিডটা যদি আমরা জানি যে পিরামিডের ভূমির বাহু সংখ্যা 3 তাকে বলা হয় চতুস্তলক। এর আগে আমরা লিখে দিয়েছি কাকে বলে, তাই এটা হবে চতুস্তলক। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। ঠিক আছে।